মদিনা যখন চারদিক থেকে আক্রান্ত, ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তৈরি হওয়া হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে তিনি পাঠালেন রোমানদের বিরুদ্ধে। সাহাবীরা বললেন, এই সংকটে মদিনাকে অরক্ষিত রাখা কি ঠিক হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, যদি মদিনার রাস্তায় বন্য পশুরা আমাকে ছিঁড়েও ফেলে, তবুও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনীকে রওনা করিয়েছিলেন, আমি তা থামাব না। এই দৃঢ়তাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনের মূল রহস্য। তার এই আত্মবিশ্বাস বিদ্রোহীদের মনে ত্রাস সৃষ্টি করল। তারা ভাবল, মদিনার শক্তি নিশ্চয়ই অনেক বেশি, না হলে এই সংকটে তারা রোমানদের বিরুদ্ধে সৈন্য পাঠাত না। এভাবেই শুরু হলো সাম্রাজ্যের স্থিতিশীলতা। মাত্র 2 বছর 3 মাসের শাসনকাল, কিন্তু এই অল্প সময়েই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার আমলেই কুরআন সংকলনের প্রাথমিক কাজ শুরু হয়, যা আজও আমাদের হাতে রয়েছে অবিকৃতভাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পর কে হবেন পরবর্তী কাণ্ডারি? কে সেই মানুষ যার নাম শুনলে শয়তানও রাস্তা বদলে ফেলে? এবং কিভাবে ইসলামের পতাকা পৌঁছে গিয়েছিল পারস্য আর রোমের হৃৎপিণ্ডে?